আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজের যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের মাল্টি ডিসিপ্লিনারি কোর্স হিসাবে এডুকেশন রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদের প্রয়োজনীয় ইনফরমেশান জানতে পারবে না। আর ভিডিওতে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধুও উপকৃত হতে পারে। সেই সঙ্গে আমাদের চ্যানেলে যদি প্রথমে এসে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের নিজেদের প্রয়োজনে। দেখো, বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার মাল্টিডিসিপ্লিনারি কোর্স এডুকেশন মাল্টিডিসিপ্লিনারি 1, তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে গ্রেট এডুকেটর। তোমাদের সামনে 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন উপস্থাপন করছি। আর শুধুমাত্র পিডিএফ কপি সংগ্রহ করতে চাইলে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। তোমাদের যে মাল্টিডিসিপ্লিনারি এডুকেশানের যদি বড় প্রশ্ন শর্ট প্রশ্নের উত্তরে পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, 250 টাকা পেমেন্ট করতে হবে, একদম কমপ্লিট নোটস পেয়ে যাবে। এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। এবার সিলেবাসে কী কী রয়েছে তোমরা দেখে নাও। ইউনিট 1-এ রয়েছে স্বামী বিবেকানন্দ, শ্রী অরবিন্দ। ইউনিট 2-এ রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর আর মহাত্মা গান্ধী। ইউনিট 3-তে রয়েছে জিন জ্যাক রুসো আর এবং FW অগাস্ট ফ্রাইবেল। আর ইউনিট 4-এ রয়েছে জন ডিউই আর ম্যাডাম মারিয়া মন্তেশ্বরী। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী প্রশ্নোত্তরে পিডিএফ কপি সংগ্রহ করতে চাইলে 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে কোনো প্রশ্নোত্তর পড়ার প্রয়োজন হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। তবে তোমরা যদি পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, তবেই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। আমাদের পিডিএফ কপিতে যে প্রশ্নগুলোর উত্তর পাবে, সেই প্রশ্নগুলোর আমরা সাজেশনে তুলে ধরবো, সেই সাজেশনের প্রশ্নগুলোর উত্তর পাবে। অতিরিক্ত কোনো প্রশ্নের উত্তর তোমরা পাবে না। তোমরা মেসেজ যদি করে নিজের মতো প্রশ্ন করে যদি মেসেজ করে উত্তর চাও, তাহলে আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ এগুলো আমাদের সাজেশন তৈরি করা হয় অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা। তারা কখনোই আমাদের যে সাজেশনের যে প্রশ্নগুলো রয়েছে, এর মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে তাহলে সেগুলো সংশোধন করে দেওয়া হবে, কিন্তু নতুন করে নিজের মতো প্রশ্ন তোমরা লিখে পাঠালে তার উত্তর দেওয়া হবে না। আমাদের পিডিএফ কপিতে, অর্থাৎ সাজেশনে যে প্রশ্নগুলো দেখতে পাবে, এর উত্তর তোমরা পিডিএফ কপিতে পাবে। আমাদের পিডিএফ কপি সংগ্রহ করলে 250 টাকা পেমেন্ট করতে হবে, কমপ্লিট উত্তর পেয়ে যাবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন একটি পেপারের জন্য 250 টাকা, অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি এডুকেশনের জন্য 250 টাকা। মেজর যদি নাও তাও 250 টাকা, মাইনর পেপার নিলেও 250 টাকা, অর্থাৎ যটি পেপার নিবে সেই অনুযায়ী 250 টাকা করে তোমাদের পেমেন্ট করতে হবে পার পেপার। ইউনিট 1-এ স্বামী বিবেকানন্দ, তোমাদের যে সাজেশন, সেই সাজেশনের প্রশ্নগুলো দেখো। স্বামী বিবেকানন্দ থেকে 1 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে স্বামী বিবেকানন্দের অবদান আলোচনা করো। এখানে অথবা প্রশ্ন আছে, অথবা প্রশ্ন দেখে নিতে পারো। স্বামী বিবেকানন্দের মতে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শিক্ষকের ভূমিকা ও শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করো। অথবা স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শন সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দের মতে শিক্ষার অর্থ কী? অথবা স্বামী বিবেকানন্দের মতে শিক্ষার ধারণাটি ব্যক্ত করো। এরপরে 3 নম্বর প্রশ্ন, নারী শিক্ষা ও গণশিক্ষা বিষয়ে স্বামী বিবেকানন্দের মতামত লেখো। 4 নম্বর, স্বামী বিবেকানন্দের জীবন দর্শন সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দের মতে শিক্ষার লক্ষ্য আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দের মতে পাঠ্যক্রম ও শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন, স্বামী বিবেকানন্দের মতে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। স্বামী বিবেকানন্দের মতে কারিগরি ও বৃত্তি শিক্ষা সম্পর্কে আলোচনা করো। এখানে তোমরা যেগুলোতে স্টার চিহ্ন দেওয়া দেখছো, এগুলোই তোমাদের জন্য সাজেশন। বাকিগুলো পিডিএফ কপিতে এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। শ্রী অরবিন্দ থেকে তোমাদের প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, শ্রী অরবিন্দের শিক্ষা দর্শন, অর্থাৎ শিক্ষার লক্ষ্য, শিক্ষণ পদ্ধতি, শিক্ষকের ভূমিকা, পাঠ্যক্রম ও বর্তমান যুগে তার শিক্ষা চিন্তার প্রাসঙ্গিকতা আলোচনা করো। অথবা শ্রী অরবিন্দের শিক্ষা চিন্তা আলোচনা করো। অথবা শ্রী অরবিন্দের শিক্ষা দর্শনের মূলনীতিগুলি লেখো। এখানে যতগুলো অথবা দেওয়া রয়েছে সেই অনুযায়ী আমাদের প্রশ্নোত্তর রেডি আছে। তোমরা চাইলে নোটসগুলো সংগ্রহ করে নিতে পারো, তোমরা ভীষণভাবে উপকৃত হতে পারবে। এই নোট সংগ্রহের জন্য তোমরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো এবং প্রচুর অর্থ ব্যয় করো, সেই সঙ্গে সময়েরও অপচয় করো। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। এই নোটসগুলো পড়লে পরীক্ষায় 100% কমন পাবে। 2 নম্বর প্রশ্ন, শ্রী অরবিন্দের মতে শিক্ষার লক্ষ্য সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, শ্রী অরবিন্দের মতে শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, শ্রী অরবিন্দের মতে পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে অরোভিল এর ভূমিকা আলোচনা করো। ইউনিট 2-এ রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন, অর্থাৎ শিক্ষার লক্ষ্য, শিক্ষণ পদ্ধতি, শিক্ষকের ভূমিকা, পাঠ্যক্রম ও বর্তমান যুগে তার শিক্ষা চিন্তার প্রাসঙ্গিকতা আলোচনা করো।
এখানে অথবা প্রশ্ন রয়েছে, অথবা প্রশ্নগুলো আমি তুলে ধরছি না, তোমরা দেখে নিতে পারো। আর আমাদের কাছে পিডিএফ কপি সংগ্রহ করলে তোমরা কিন্তু ভীষণভাবে উপকৃত হবে। তারপর দেখো, রবীন্দ্রনাথের শিক্ষানীতির মূল লক্ষ্যগুলি আলোচনা করো, অথবা রবীন্দ্রনাথের মতে শিক্ষার লক্ষ্য সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, বিশ্বভারতীর শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এরপরে মহাত্মা গান্ধী থেকে তোমাদের প্রশ্ন, মহাত্মা গান্ধীর শিক্ষা দর্শন অর্থাৎ শিক্ষার লক্ষ্য, শিক্ষণ পদ্ধতি, শিক্ষকের ভূমিকা, পাঠ্যক্রম ও বর্তমান যুগে তার শিক্ষা চিন্তার প্রাসঙ্গিকতা আলোচনা করো। এটি তো অনেকগুলো অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো। তারপরে গান্ধীজির মৌলিক শিক্ষার মূলনীতিগুলি আলোচনা করো, অথবা গান্ধীজির মৌলিক শিক্ষার পরিচয় দাও। 6 নম্বর প্রশ্ন, গান্ধীজির বুনিয়াদী শিক্ষার উপযোগিতা বা প্রয়োজনীয়তা বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। বুনিয়াদী শিক্ষার প্রধান বৈশিষ্ট্য সমূহ লেখো। এরপরে ইউনিট 3 থেকে জিন জ্যাক রুশো থেকে প্রশ্ন, রুশোর শিক্ষা দর্শন সংক্ষেপে বিবৃত করো, অথবা রুশোর মতে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি ও শিক্ষকের ভূমিকা ও শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করো, অথবা শিক্ষা সম্পর্কে রুশোর অবদান আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, রুশোর জীবন দর্শন সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, রুশোর মতে প্রকৃতি অনুযায়ী শিক্ষা লাভের পদ্ধতিটি আলোচনা করো, অথবা রুশোর মতে প্রকৃতি থেকে কীভাবে শিক্ষা লাভ করা যায়। 4 নম্বর প্রশ্ন, রুশোর নেতিবাচক শিক্ষা সম্পর্কে আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর প্রশ্ন, রুশোর মতে শিক্ষার লক্ষ্য আলোচনা করো, অথবা রুশোর মতে বয়স স্তর অনুযায়ী শিক্ষার লক্ষ্য আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, রুশোর মতে পাঠ্যক্রম ও শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। রুশোর মতে শৃঙ্খলার ধারণাটি ব্যক্ত করো। যেগুলোতে বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট, তোমরা সেই প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়বে। তারপর দেখো, ফ্রয়েবেল থেকে প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে ফ্রয়েবেলের অবদান আলোচনা করো, অথবা ফ্রয়েবেলের শিক্ষা দর্শনের শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষকের ভূমিকা, শৃঙ্খলা, বর্তমান যুগে তার শিক্ষা চিন্তার প্রাসঙ্গিকতা আলোচনা করো। তারপর প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষায় কিন্ডারগার্টেন এর ভূমিকা আলোচনা করো। এটি স্টার চিহ্ন দেওয়া হয়নি, কিন্তু এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফ্রয়েবেলের শিক্ষা দর্শনের পাঠ্যক্রমের ভূমিকা আলোচনা করো, অথবা শিক্ষানীতির পাঠ্যক্রম আলোচনা করো। এরপরে 4 নম্বর ইউনিটে তোমাদের রয়েছে জন ডিউইর শিক্ষা দর্শন অর্থাৎ শিক্ষার লক্ষ্য, শিক্ষণ পদ্ধতি, শিক্ষকের ভূমিকা, পাঠ্যক্রম, বর্তমান যুগে তার শিক্ষা চিন্তার প্রাসঙ্গিকতা আলোচনা করো, অথবা জন ডিউইর শিক্ষা চিন্তা বা শিক্ষা দর্শন সম্পর্কে আলোচনা করো, অথবা জন ডিউইর শিক্ষাক্ষেত্রে অবদান আলোচনা করো। ল্যাবরেটরি স্কুলের বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে মন্তেশ্বরী থেকে প্রশ্ন, শিক্ষা দর্শন, পাঠ্যক্রম, শিক্ষকের ভূমিকা ও শিক্ষা পদ্ধতির পটভূমি সহ মন্তেশ্বরীর শিক্ষা ভাবনার পরিচয় দাও। তারপরে 2 নম্বর প্রশ্ন, মন্তেশ্বরীর মতে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। তারপর প্রশ্ন, মাদাম মারিয়া মন্তেশ্বরী ধারণা অনুযায়ী আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্যগুলি লেখো। মন্তেশ্বরী শিক্ষাদান পদ্ধতির প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই সাজেশন অনুযায়ী যদি প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ তোমরা পেয়ে যাবে। তোমাদের যদি অন্য কোনো বিষয়ের নোটসের প্রয়োজন হয় অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে, সেই বিষয়ের নোটস আছে কিনা জেনে নেবে। তারপরে যদি আমরা পেমেন্ট করতে বলি পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি শেয়ার করবে, অথবা অন্য কোনো নাম্বার থেকে যদি পেমেন্ট করো তাহলে সেই পেমেন্টের রিসিপ্ট কপিটি সাকসেসফুল মেসেজটি তোমার মোবাইল থেকে পরিষ্কার করে ডেট টাইম যেন বোঝা যায় সেইভাবে ছবি তুলে পাঠাবে। ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার এটাই আমাদের, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই অফিসিয়াল নাম্বার, এটাই সব। আমাদের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ নেই, কখনো আমরা ফোন করব না বা নোটসের জন্য কোনো মেসেজ আমরা কাউকে করি না। তোমাদের প্রয়োজন হলে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এবং নোটসগুলো সংগ্রহ করে নিবে, তাহলে ভীষণভাবে তোমরা উপকৃত হবে। এবার তোমাদের প্রশ্ন উত্তরের যে ডেমো সেটা আমি দেখাচ্ছি, দেখে নাও। পুরোটা পয়েন্টস আকারে সুন্দর করে নোটসগুলো লেখা রয়েছে, পুরোটাই কম্পিউটার টাইপ। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা আমাদের এই সমস্ত নোটস তৈরি হয়, যে কারণে আমাদের প্রচুর খরচ, সেই খরচের ন্যূনতম অংশ তোমাদের কাছ থেকে নেওয়া হয় যাতে আমাদের সেই খরচটা উঠে আসে। তাই তোমরা দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করো। তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এই নোটস সংগ্রহের জন্য বিভিন্ন কোচিং সেন্টারে বা বিভিন্ন টিউটারের কাছে ছোটাছুটি করার প্রয়োজন হবে না। তাতে তোমাদের প্রচুর অর্থ যেমন ব্যয় হয়, তেমনি সময়েরও অপচয় হয়। তোমরা সেই সময় পড়াশোনার কাজে বা কম্পিটিটিভ পরীক্ষার জন্য বা পারিবারিক কাজে তোমরা ব্যবহার করতে পারো, আর আমাদের কাছে নোটসগুলো সংগ্রহ করে তোমরা ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নিতে পারো। এর চাইতে বেটার সাজেশন তুমি কোথাও পাবে না।
আমাদের কাছে এই নোটসগুলো সংগ্রহ করলে তুমি সমস্ত দিক থেকে উপকৃত হতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।